সিলেটের কোম্পানিগঞ্জে সাদা পাথর এবং গোয়াইনঘাটের জাফলং পর্যটন কেন্দ্র থেকে অবৈধভাবে পাথর লুটের ঘটনায় অজ্ঞাতনামা ১৫০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজয়ের আল মাহমুদ আদনান। মামলার এজাহারে বলা হয়, কিছু দুষ্কৃতিকারী গত বছরের ৫ আগস্ট থেকে পরবর্তী সময়ে গেজেটভুক্ত পাথর কোয়ারিং থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার পাথর লুট করেছে যা নিয়ে জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তবে এ ঘটনায় জড়িতদের সুনির্দিষ্ট পরিচয় শনাক্ত করা যায়নি। সম্প্রতি সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর ও গোয়াইনঘাটের জাফলং পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনা ঘটে। সারা দেশে তোলপাড় সৃষ্টি করা এই ঘটনায় হাইকোর্ট পাথর উদ্ধার করে যথাস্থানে প্রতিস্থাপন এবং লুটারদের তালিকা আদালতে দাখিলের নির্দেশ দেন। এরপর সিলেট সহ সারা দেশের র্যাব, পুলিশ ও যৌথভাবে সাঁড়াশি অভিযান শুরু করে। গত ৩ দিনে জাফলং ও সাদা পাথর থেকে লুট হওয়া মোট ১,০৯,০০০ ঘনফুট পাথর উদ্ধার করা হয়েছে। এর মধ্যে শুধু নারায়ণগঞ্জ থেকে বৃহস্পতিবার রাতে উদ্ধার হয় ৪০,০০০ মেট্রিক টন পাথর।